কোচ স্টিভ রোডস দীর্ঘদেহী সুঠাম গঠনের গতিময় পেসার খুঁজছিলেন বহুদিন হলো। সেই ধারায় চোখে পড়ল সিলেটের পেসার খালিদের দিকে। গেল বছরের নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে সাদা পোশাকের ক্রিকেটে লাল বলে অভিষেক হয় খালিদের। বাজে ফিল্ডিং আর ভাগ্যদোষে উইকেটের দেখা না পেলেও 2 ইনিংসে 30 ওভার বোলিং করে নজর কাড়েন খালিদ। সেই ধারায় টিকে গেছেন নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে। এই সিরিজটি খালিদ দেখছেন তার ভবিষ্যতের আদর্শ মঞ্চ হিসেবে। সামনে ওয়ার্ল্ড কাপও আছে, আমি চাইবো যে না এখানে ভালো কিছু করে ওয়ানডে টিমে চান্স হয়তো বা পাইতে পারি। যদি আমি এখানে ভালো কিছু করি তো আমার এটা চেষ্টা থাকবে না আমি এখানে ভালো কিছু করে যাতে আমি কন্টিনিউ করতে পারি ন্যাশনাল টিমে। গতি দারুণ, তবে সীমিত ওভারের ক্রিকেটের সাদা বলের তুলনায় লাল বলের সাথে বেশ ভালো সন্ধি খালিদের। নতুন লাল বলে গতির দিকে দেন মনোযোগ, আর পুরনো বলে সুইংয়ে আনতে পারেন বৈচিত্র্য। নিউজিল্যান্ডে যে প্ল্যান আছে যে ভালো কিছু করার, এখানে যে আফটার বিপিএল আমি তো লাল বলে খেলবো, তো সাদা বলে এখন তো লাল বলে প্র্যাকটিস করতে পারবো না। তাই আমরা আফটার বিপিএল আমাদের যে কদিন সময় আছে, আউটসুইং আছে, তো এটাই মেইনলি হচ্ছে যে আমি জুড়ে বল করতে পারি। লাল বলে আছে আমি সুইংটা সহজে আয়ত্ত করতে পারি, যে আউট সুইংটা যেটা করি আমি সহজে আয়ত্ত করতে পারি। রাহি, রনি, সাইফুদ্দিনরা খালিদের তুলনায় বেশ আগে থেকেই জাতীয় দলে, কিন্তু খালিদ তো একেবারেই নতুন। তাই প্রত্যাশা ছিল না বিসিবির কেন্দ্রীয় চুক্তির রুকির তালিকায় থাকবেন তিনি। নিউজিল্যান্ড সিরিজ এটা হচ্ছে আমার জন্য অনেক চ্যালেঞ্জিং, যে না আমি এখানে ভালো করতে হবে, ভালো করলে আমি ন্যাশনাল টিমে কন্টিনিউ করতে পারবো। যে আমি চাইবো যে ক্যাটাগরিতে আমার বেতনে মানে নিচে, এর থেকে আমি আরো উপর ক্যাটাগরি যাইতে চেষ্টা করবো। এদিকে বিপিএল এ চিটাগং ভাইকিংসের হয়েও সময়টা বেশ উপভোগ করছেন খালিদ আহমেদ। 12 ম্যাচে এখন পর্যন্ত তার শিকার 14 উইকেট। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা।